রোশনাইয়ের আরণ্যক এবার শুধু ছোট পর্দায় নয়, দেখতে পাবেন বড় পর্দায়। ইনি শন ব্যানার্জি, ভীষণ ট্যালেন্টেড একজন অভিনেতা। জানেন, অভিনেতা খুব ভালো আঁকতে পারেন। চাইলেই কিন্তু অভিনয় ছাড়া অন্য প্রফেশন বাঁচতেই পারতেন, কিন্তু অভিনয়কে কেন আপন করে নিলেন? শনের নামে হাজারো রটনা। অভিনেতার মনের মানুষকে কোন ছবিতে তাকে দেখা যেতে চলেছে, চরিত্রই বা কেমন হবে? এই পুজোতেই আসছে রক্তবীজ 2, আর সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শন ব্যানার্জি। অপেক্ষায় রীতিমতো মুখিয়ে রয়েছে বাংলার দর্শক। তাছাড়া শন ব্যানার্জি মানে বাংলা টেলিভিশনে তার নিয়মিত আসা যাওয়া। ছোট পর্দা বড় পর্দার পাশাপাশি সিরিজ কোনোটাই বাদ রাখেননি। তাই তো শনকে নিয়ে অনুরাগীদের আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে রক্তবীজ 2 ছবিতে শনকে দেখা যাবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শনের এটাই প্রথম কাজ। কলকাতার পাশাপাশি টাকিতে শুটিং হয়েছে। প্রতিদিনের ধারাবাহিকের শুটিং সেরে সময় মতো ছবির শুটিংয়ে গিয়েছেন শন। আবার পরের দিন ধারাবাহিকের শুটিংয়ের জন্য বেরিয়ে গিয়েছেন। কাজের প্রতি রয়েছে ভীষণ দায়বদ্ধতা। তাছাড়া যদি বলেন এখানে আকাশ নীলের উজান চ্যাটার্জি, কিংবা আমি সিরাজের বেগমের সিরাজ, কিংবা মন ফাগুনের ঋষিরাজ, না, দর্শক এই চরিত্রগুলোকে এখনো ভুলেনি। তাছাড়া শনকে বলা হয় বাংলা সিরিয়ালের মোস্ট হ্যান্ডসাম নায়ক। ফ্যানেদের কাছে শন মানে হার্টথ্রব। অভিনেতার সাথে একাধিক নায়িকার নাম জড়িয়েছেন। মন ফাগুন সিরিয়াল চলাকালীন শোনা গিয়েছিল সৃজলা গুহর সঙ্গে নাকি প্রেম করছেন শন, যদিও সেটা ছিল পুরোটাই গুঞ্জন। আবার কখনো বা নাম জড়িয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে। একবার তো অভিনেতা ভীষণ রেগে গিয়েছিলেন, বলেছিলেন এমন ঘটনা কেন হচ্ছে? আমি যখনই কোনো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করি তখনই আমার সঙ্গে তাকে কেন্দ্র করে রটনা তৈরি হয়, এটার সমাধান কি? টলি ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে শন বিগত 5-6 বছর সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। তার জীবনে বিশেষ কোনো নারী নেই। তার আগে একজনের সাথে ডেট করতেন। তিনি ছিলেন দিল্লির বাসিন্দা। বিনোদন জগতের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। সেই সম্পর্ক ভাঙার পর আপাতত শনের কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। শনের অভিনয় আপনার কেমন লাগে? 10-এ কত দেবেন?